আমি তো খাওয়াতে পারবো না। তা আপনি খাওয়াচ্ছেন কেন এগুলো আমাদেরকে? এটা কি রেখেছেন? কেকে দেন তাই না? না না, কেক পাউডার কেকে তো আমরা কালো কোনো কিছু ব্যবহার করি। কি করেন তাহলে এটা? এই সুরজ, এটা কি? এটা তো কেকে দেন না বিস্কিটে দেন? না, এটা কোনো জায়গায় দেন ওটা ময়লা ময়লা। ময়লা মানে পাতা তো এইটাই আমাদের কাছে তথ্য আছে। আপনারা যে কেক রঙিন করেন না, কালো করেন, এই সেইগুলোতে ব্যবহার করেন। আমরা স্যার রঙিন এগুলা স্যার মাফিন কেক, মাফিন। আমরা স্যার কালো কেক নাই, ময়লা ময়লা জায়গাতে রাখছি এটা কালো কেক একটা দেন। ঠিক, তাহলে এটা আমাকে ব্যাখ্যা দেন যে এটা এই জিনিস। মানে যে পাতা তো আছে না, পাতা থেকে কাঁচায়া মানে পাতা মুছে ময়লা উঠাইছে। কিসের পাতা? ওই যে মনে করেন কেকের পাতা আছে না, কেকের পাতা এইরকম ময়লা হয়? মাফিন কেক তৈরি করেন, কালো যে কেক গুলো সেগুলো। পাতার মধ্যে নিচে পাতা মানে কালো কেক আমরা বানাই। আমরা কালো আপনাকে এগুলো খাওয়াবো এখন। না, আমরা যদি স্যার ব্যবহার করি না, এটা বাদের জিনিস। ওটা মনে করেন বাদে বালতি মানে এতে এই খামের গুলো খাবেন, এগুলো দিয়ে আমি পাউরুটি তৈরি করে দিই আপনাকে। এইটা তো স্যার কাজে লাগে না। এখানে রেখেছেন কেন? ওটা তো হয়ে গেছে মলমলা না, এটা কাজ করে স্যার হয়ে গেছে। এইখানে থোয়ার জায়গা? আপনি বলতে থুয়ে গেছে, রাখার জায়গা এইটি রাখার জায়গা না তো। আপনার একটা ডাস্টবিন থাকবে তাই না? একটা আলাদা ড্রাম থাকতে পারে ডাস্টবিনের, সেখানে আপনি রাখতে পারেন। এই তো রাখার জায়গা না। আপনার উদ্দেশ্য হচ্ছে এই যে রেখেছেন, এখন এগুলো আবার মিক্সিং করে নতুন ভাবে পাউরুটি কেক বিস্কিট তৈরি করবেন। স্যার পরিষ্কার আমরাও তো খাই দিন, আমরা মানে এটা আমরা ব্যবহার করি। তা আপনি খান, এখন খাওয়াই। এটা তার এখন মনে এটা তো নষ্ট। এখন নষ্ট হয়ে গেছে আমরা দেখার কারণে। এগুলো কি ভয়ানক চিত্র দেখি। হ্যাঁ, মাফিন কেক তৈরি করতেছেন তাই না? না না, এগুলো দেন। না স্যার, কি তেল? এটা তেলের মানে তেল আছে না, তেল আছে না, ভিতরে গাঁত পড়ে গেছে, ভিতরে গাঁত পড়ে গেছে, সেই তেলই ব্যবহার করতেছেন। এই যে দেখেন কি অবস্থা, কি স্যার, এটা তো চিত্র। ময়লা না, এটা ময়লা, এটা আমরা কোনো জায়গায় ব্যবহার করি না স্যার। আমরা এটা কোনো জায়গায় ব্যবহার কালো দেখার জন্য রেখেছেন, না, দেখার জন্য না। এক্সিবিশন সেন্টার না, আপনার। মানে ওইটা ময়লা দিয়ে পরিষ্কার পাতা আমাদের আমরা পালায় দিব। ওই ময়লা কোথায় ফেলে দিবেন? পালায় দিব ডাস্টবিন। এতদিন ফেলে দেননি কেন? না, আজকে স্যার এডিও করছে, মানে প্রতিদিনই মানে অল্প অল্প করে পালায় দিই, আমরা রাখি না। আর আমরা কালো কেকও স্যার ব্যবহার করি না। পায়ের নিচে কি আপনার ওটা? এটাও ভালো যেন এখানে রাখেনি। এই যে এই যে আপনার এইগুলো কি করবেন এখন? স্যার এটি বাজে বাদের কি করবেন? ওটা মনে হয় যে কিছু বলবো না, পালায় দিব বস্তা করে। সবগুলো ফেলে দিবেন? না, ওটা তো মনে হয় স্যার আচ্ছা, এখানে কি আছে? পলিথিন না? পলিথিন। কি কাজ এগুলো? ওই যে রাত্রে মধুবন বলে। আচ্ছা, ভালো, মধুবন এখানে তৈরি করেন। এখানে যে তেলাপোকা করতেছে, এখানে ময়লা আবর্জনার স্তূপ, তার ভিতর আপনি রেখেছেন পলিথিন। এই পলিথিন আপনি রিপ্যাকিং করবেন হচ্ছে মধুবন কি মধুবন পাউরুটি। মধুবন মানে তো পাউরুটি, এবং সেগুলো আমরা খেয়ে নিব সমানে এই ময়লা সহ। তাহলে কি অবস্থা হবে পেটের? তো খারাপ হবে। পেটের খারাপ অবস্থা হবে। তাহলে আপনাকে আগে খাওয়াই আমরা, আপনাকে দিয়ে শুরু হোক এটা। আপনি তো বললেন খান এগুলো, খাই তো আমরা। তাহলে আপনাকে দিয়ে এই ময়লা থেকে শুরু করি। ময়লা খাওয়া শুরু করেন। খাবেন? খাওয়া ঠিক হবে? আমার খাওয়ানো ঠিক হবে আপনাকে? আমি তো মানুষ, খাওয়াতে পারবো এগুলো জেনে শুনে। স্যার জেনে শুনে দেখা, আমরা জেনে শুনে একটা আচ্ছা, ময়লা জিনিস না না, আমি তো খাওয়াতে পারছি না আপনাকে। আমি প্রস্তাব দিলাম দেখার জন্য যে আপনি কি করেন। আমি তো খাওয়াতে পারবো না। তা আপনি খাওয়াচ্ছেন কেন এগুলো আমাদেরকে? ওটা তো রুটি প্যাকেট করে মানে পলিডি রয়েছে, পলির একটা বস্তায় মানে পলিটিং করে তো রাখাতে হয়ে গেছে, মানে বেস্তি হয়েছে। তো ময়লার ভিতর রেখেছেন কেন? এই কি দেখতে পাচ্ছেন ময়লা? দেখি আপনার হাত, দেখি হাত দেন, হাত দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কি? এগুলো এগুলো রেখেছেন কার ভিতরে রেখেছেন? পলিয়ার ভিতর নিশ্চয় কিছু আছে। পাউরুটি নাকি? পাউরুটি না, কি আছে? এই যে কি এটা? নষ্ট হয়েছে, সেলম্যান আনছে নষ্ট হয়েছে। সেলসম্যান নিয়ে এসে রেখেছেন, এগুলোই খাওয়াচ্ছেন আমাদের? না না, এগুলো স্যার খাওয়াই ওই যে আবার মিক্সিং এর সাথে দিবেন না এটা? না না, এগুলো মিসিং এর সাথে তাহলে পরিষ্কার করেন না কেন? স্যার পরিষ্কার কারখানা করার পর আর পরিষ্কার করে না। মালিক কি আপনাকে বেতন কম দেয় নাকি? না স্যার, বেতনে কমে লাগে না স্যার, পরিষ্কার করি আমরা, পরিষ্কার রাখার যতটুকু চেষ্টা করি। কত বছর আগে করছেন এগুলো পরিষ্কার? আজকে মানে কালকে পরিষ্কার করছে। গতকাল করেছেন। কেউ বিশ্বাস যদি করে আপনাকে আমি পুরস্কার দিব। আপনি আসেন, কাছে আসেন। আপনি মুরব্বী মানুষ, বলেন তো গতকাল পরিষ্কার করেছে, স্টেটমেন্ট দিলেন ইনি, এটা কি আপনি বিশ্বাস করেন? না, কত উপর দিয়ে হাত দেয় না, উপর দিয়ে হাত দিলে এটা তো থাকতো না, উপর দিয়ে হাত দিলে এটা থাকতো না, বা কাফা দিয়ে দিলে এটা উঠে করে দিত। আরে এগুলো এই যে সব এটার নাম কি? এই ইস্ট ছিল কোথায়? নিচে, ওই যে নিচে ছিল, ওই যে নিচে ওগুলো খোলা অবস্থা ছিল।
তেলাপাকা তো সমানে করতেছে আমরা দেখলাম, খোলা রেখেছেন কেন, নিচে রেখেছেন কেন? তোমার একদিন না করছি, এটা রাখবেন, এটা ফালাই এটা রাখো তো। এটা কি ঘি? না না, এটা ওই কেক ছাইরা যতটুকু রয়েছে হ্যাঁ, এটা ওই কাজের পরে গিয়ে ফালা আর কি স্যার। গায়ের দিকে দেখলেই তো সমস্যা, খাওয়া যাবে না। দেখেন তো, দেখছো এটার কথা তোমার আমি কয়েকদিন বলছি, পরে ফালে ভাই গেলে সাথে সাথে পরিষ্কার করবে, একটা কাজ করে লগে লগে পরিষ্কার করবে। এটাতে কি আছে এই প্যাকেটে? এটা কোকোনাট, হ্যাঁ, কোকোনাট নারকেল। রেখেছেন যা কোকোনাট, তাতে মনে হচ্ছে আপনি ডাস্টবিন, এটা একটা ডাস্টবিন, ডাস্টবিনের উপর আপনি রেখে দিয়েছেন, এই এই জায়গাটাই পরিষ্কার রাখেননি। ময়লা আবর্জনা স্তূপ পড়তে পড়তে আপনার হাতটা একটু মাখাবো, উপায় নাই আমার। দেখেন হাত তুলেন তো, এগুলো তুলেন, কি এগুলো? এগুলো ময়লা আবর্জনা স্তূপ পড়ে একটু গেছে। দেখেন, আমাদের দেখেন, দেখান, কি উঠেছে, সবাই দেখুক, কি এগুলো, কি দেখতে দেন। আঙ্কেল একটু বলেন কি ওগুলো? এগুলো তো ময়লাই, ময়লাই সম্পদ সম্পদ। এগুলো তো মনে করেন এরা যে পরিষ্কার করে এটা ওই ছড়ি দেওয়া বা কাফা দেওয়া সম্পূর্ণ উড়ায় ফালা না, উড়ায় ফালাইলে কিন্তু এগুলো থাকতো না। থাকতো না, রাইট। কিন্তু কাজের পরে যে কাজটা যে নিজের মনে করে করতে বলে কাজটা আমার, তাহলে কিন্তু আর আজকে এতগুলো কথা শোনা লাগে না। আপনাকে কি আমরা অপমানিত না করছি না নাকি? না না, আপনি ইনসাল্টেড মনে করছেন? এই তো কারণ এইগুলা যেগুলো আছে এগুলো যদি একটু কেয়ারফুল ভাবে করে একটা ময়লাও থাকবো না, বলে আমি এখানে কাজ করি। আর একজনের বইলা কত করা যায়, কিন্তু ওনাদেরকে সবসময় বেতন বলি, কমা দিবেন, জরিমানা করে দিবেন ওদেরকে, 50%, 40%, 30% বেতন কম, এই যে অপরিষ্কার হয়েছে এই কারণে। এক মাসেরটা কম দিবেন, পরের মাসে সব ঠিকঠাক করবে। এই তো এই অবস্থায় করতে হবে স্যার। ওই ম্যাজিক গামছাটার কাজ কি আসলে? ওই যে মশা, এটা দিয়ে ওই যে পাউরুটি রেখে দিয়েছে, ওগুলো কি আমাদেরকে খাওয়াবেন নাকি এখন না, বলেন? এগুলো তো বাদ। প্যাকিং করলে তো হয়ে যাবে, না, না, প্যাকিং স্যার। করলে আমরা টাকা দেখি নিব। না প্যাকিং করলে কোনো মাল চাইবো না স্যার, দীর্ঘদিন ব্যবহার করেন, ওই গামছাটাই সমস্যা। প্যাকিং করলে কোনো মাল চাইবো না। কোনটা সমস্যা না সেটি বলেন, সবগুলোই তো সমস্যা আমি দেখতে পাচ্ছি। আসেন কাছে আসেন, এটা খামির, না স্যার, কি এটা? এটা তিল, তেল, এটার কি কাজ? বেলুন দিয়ে ডালা দিই, ডালা দিয়ে। এখানে কার উপর রেখেছেন? ময়লার উপরে। ময়লার উপর রেখেছেন, এই যে ময়লার উপর রেখে দিয়েছেন বেলুন। সুরজ, সুরজ কাছে আসেন। দেখো না যেগুলো আছে এগুলো তো আর কোনো গোপনীয় কোনো কিছু না। এটা ময়লা না? এই যে দেখো পোড়াটা কি অবস্থা, খামির গুলো, এই খামির গুলো তো ঠিকঠাক করেন। এইগুলো না, এগুলো তো নরম কেন, এগুলো ঠিক না। নরম খামির কোনটা ঠিক করেন? কমপ্লেন্স আলাদা গুলো, এগুলো আপনাকে একটু খাওয়াতে যদি চাই আপনি খেতে পারবেন? স্যার, ময়লা তো। ময়লা তো, মনে করেন এই যে রেখেছেন বেলুন, এই বেলুন দিয়ে আমি একটু খামিরটা একটু ডালা দিই, ময়লা তো ভিতর ছিল না, ওই খামির দিয়ে এখন পাউরুটি আমি নিজে তৈরি করবো, এখন বেক করি, করে আপনাকে খাওয়াই, খাবেন? খাবেন না, তাহলে সবাইকে খাওয়াচ্ছেন আপনি। খেতে পারবেন না অথচ অন্যকে খাওয়াবেন। এগুলো কি রেখেছেন? এগুলো ওই কেকের সাইড, হ্যাঁ, কি করবেন এগুলো? এগুলা ওই আমার দিয়ে দিবেন। বাদ আর কি। বাদ, বাদ মানে কি করবেন তাহলে? এগুলা মনে করেন ওই অনেক সময় ওই মাছের খাবারের জন্য নেই, কারা নাই? ওই যারা মাছের খামার আছে তারা। না, এগুলো রিসাইকেল করেন আবার? হ্যাঁ, না না, এগুলো করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই? না না, তাহলে মাছের খাবার যিনারা কিনেন তাদের কাছে বিক্রি করেন। এখন আমাদের কাছে তথ্য দেন, কোন কোন খামারের কাছে আপনি বিক্রি করছেন, কি পরিমাণ, এক মাসে তথ্য আপনি দিতে পারবেন? না তা দিতে পারবো না। তো তালিকাও নাই, না তাদের কন্ট্যাক্ট নাম্বার নাই, নাম নাই, কিচ্ছু নেই। না না, মাঝে মধ্যে আসে নিয়ে যাবো। মাঝে মাঝে এসে নিয়ে যাই, জি। তাহলে আপনার কথা আমরা বিশ্বাস করব বলেন? এক বিশ্বাসযোগ্য হবে। এইখানে দেখেন আরেক চিত্র, ওই যে রেখেছেন এগুলো, কি ভয়ানক চিত্র সব। হ্যাঁ, এর ভিতর কি আছে? এই যে কাগজ না, খালি অনেক উপকরণও আছে, সব আছে। এইগুলো চিত্র আরো খারাপ। এতে কি করেন আপনি বলেন? কাছে আসেন, জি। কাছে আসেন আপনি। এই যে বাটিগুলো কিসের? এই বাটিগুলো কিসের? বাড়িগুলোর মধ্যে কেক ছাড়ে, এই যে দেখেন কেক, ওই ওই যে ইয়া যে দেখাইলো, এই যে কালো না এগুলো। না কালো এগুলো যেন ওই যে দেখাইলো, এগুলোই কেক ছাইরা ইয়া করে রাখছে আর কি। আপনারা বলেন কেক বানান না, এটা দিয়ে না না, এটা তো কেক বানানো, এটা তো বাদ। এই যে কেক ছাইরা, সবই বাদ। হ্যাঁ এই যে দেখেন এই কানের গোলাই
জমায়া ওই যে ওইখানে রাখছি, ওই যে ছোট বার্থডে কেক করেন না কি ধরনের কেক তৈরি করেন এগুলো হ্যাঁ? দিয়ে? কি ধরনের মাফিন না কি ধরনের কেক তৈরি করেন? ওই যে গোল কেক আছে সামনে। গোল কেক গুলো। জি। তার মানে এগুলো কাস্টমাররা যদি জানে তাহলে ওই না, গোল এই- কেক গুলো বন্ধ। আপনার বেকারির নামটা কি সবাই জানুক একটু বলেন? তিতাস বেকারি। তিতাস বেকারির। তাহলে জিনিস খাবে না, কাস্টমার না খাবে বলেন তো? ভোক্তারা কি খাওয়া উচিত কিনা? না এটা তো খাওয়া উচিত না, উচিত এটা নয়। কারোরই উচিত তাহলে আপনি নিজেই ডিক্লারেশন দিলেন যে আপনার এই কেকগুলো খাওয়া উচিত কারণ নয়। এটা আছে না, এটা তো স্যার ব্যবহার করে না স্যার, হ্যাঁ, এটা তো এগুলো তো আমরা নিয়ে আসলাম। এটা তো স্যার কোনো ব্যবহার ব্যবহার আপনি করেননি তো, এগুলো আমরা ব্যবহার করে নিয়ে আসছি আপনাকে ধরার জন্য। এই যে পাতাটা কাটতে থাকাতে এই গাছগুলা পড়ছে এখানে, আসি গাছগুলা হাতগুলো কোথা থেকে পড়েছে? এই যে পাতার থেকে এসে পাতাগুলো পরিষ্কার করছে না, করছে না, তাহলে পরিষ্কার করা উচিত। অবশ্যই উচিত। একটু বের করেন তো, ভয়াবহ অবস্থা, একটা ট্রে একটু বের করেন তো। আচ্ছা, এই যে বস্তার রং হয়ে গেছে। বস্তা, হ্যাঁ এই যে বস্তা রঙই তো করবে। এই যে বস্তা রং হয়ে গেছে। বস্তার যে রংটা ছিল কেমিক্যাল কি কালার, টেক্সটাইল কালার, সেগুলো এখন আপনি কাস্টমারকে ভোক্তাদেরকে খাওয়া দিবেন। বস্তাটা দিবা, বস্তাটা তুমি পরিষ্কার করে ওই দেবেন। রঙের সাইডটা নিচে দিছো, রঙের সাইডটা উপরে দিতা তাহলে আর এই দাগটা পড়তো তাহলে শুধু ময়লা পড়তো না, ময়লা দাগ পড়তো দেখা না। যাচ্ছে না, ভালো করে দেখেন, দাগ ধরেন। কালারফুল। আপনি একটা ট্রে একটু উঠান তো, একটা ট্রে উঠান এই উপরেরটাই ওঠেন, উপরেরটাই ওঠেন, বের করেন। হ্যাঁ। বস্তার উপরে তো। সবাই দেখুন। আমরা একটু দেখি। এই হচ্ছে ট্রের অবস্থা, এখানে লাইট নাই, এটা কেক তো তৈরি করেন। দেখেন আপনারা। এটা বাটি কেক এগুলো তো আমরা ক্ষুধা লাগলে সমানে খাই, কি করার। এর এখানে কি আছে? ঐতিহাসিক কেক। এটা হ্যাঁ, এটা যে কেক। বের করেন তো একটু দেখি। এই সেই কেক গুলো, জি স্যার। ঐতিহাসিক কি? ওই বাদাম গুলো এখানে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভোক্তারা কি করে, বিপদে পড়ে, ক্ষুধা লাগে, পয়সা দেয়, আপনার এই ময়লা আবর্জনা গুলো কিনে খায়, খেয়ে আবার ডাক্তারের কাছে দৌড়াই। ডাক্তার আবার প্রেসক্রিপশনের লেখার আগে টেস্ট দেয়, টেস্টে আবার দেখা যাচ্ছে যে মেয়াদিত রিয়েজেন্টে টেস্ট করে বলে যে ভুল তথ্য দিয়ে দিল প্রেসক্রিপশন, ওষুধ কিনতে গেল সেটাও মেয়াদিত দিয়ে দিল। মানে পদে পদে ভোক্তারা প্রতারিত হচ্ছেন। শুরুটা হচ্ছে আপনাদের দিয়ে। হ্যাঁ, রোগ বাধা দিচ্ছে। হ্যাঁ, মূল মানে সোর্স অফ ডিজিজ ইউ আর ক্রিয়েটিং। আপনি কি অনুতপ্ত না? আপনি অনুতপ্ত। বলেন তো কি ধরনের ফিলিংস আপনার এখন? আর তো এটা ভালো করে পরিষ্কার করতে হইব। ওই যে ময়দার যে জায়গাটা দেখছেন ওই জায়গাটা আমি যে ইয়া করে পাটাতন ফালাইতে হইব, পাটাতন ফালাই ময়দা উপরে রাখতে হইব, কমপক্ষে 8 থেকে 3 পা উপরে রাখতে হইব ময়দা, ময়দা নিচে রাখা যাবে না। রাইট। আর এই যে পরিষ্কার এই ক্ষেত্রে পরিষ্কারটা ডেলি করে দিব, ডেলি যদি পরিষ্কার না করে তাদের ওই বেতন কমাইতে হবে, জরিমানা করতে হবে। একদিন পরিষ্কার না করলে সেদিনে তাদেরকে জরিমানা করতে হবে। যেন তারা এই অনুশাসনগুলো মানে। জি, এছাড়া কোনো রাস্তা নাই স্যার। এখন আমরা বলি, আমরা এই যে প্রতিদিন বাজান এই যে তদারকি করি, তাই না? জি আমাদের ডিজি স্যার আমাদেরকে নিয়ে প্রায় দিন সকালে আবার বসেন, জি বসে বলে যে গতকাল কে কি কাজ করেছি আমরা, জি স্যার। এই কাজের ভিতরে কি কি মানে আরো সংশোধন করা যায়, আরো ভালো করা যায়, জি স্যার। প্রতিনিয়ত আমাদেরকে ব্রিফ করেন এবং কারেকশন করেন, জি স্যার। যাতে করে আমাদের কাজগুলো পারফেকশন হয়। পারফেক্ট না। তো আপনি কোনোদিন আপনার কর্মচারীদের নিয়ে এরকম ব্রিফ করেছেন, বসেছেন যে সকালে কার আমরা কি কাজ, সকালে না কার কি কাজ সে এটা দায়িত্ব করি না। পালন করছে কিনা, এই যে করেন না, এখানে তো সমস্যা, এখানে তো সমস্যা। আমরা একই কাজ, ওই যে মনে করেন ফুটবলার যেন ফুটবল খেলেন, ক্রিকেট যেনারা খেলেন, প্রতিদিন ডিসিশন দেখ সকালে প্রতিদিন তার প্র্যাকটিস করেন যেন এই লাইনেই ওনারা থাকেন। একদিন প্র্যাকটিস না করলে পরের দিন তাকে খেলতে দেওয়া না, সে যত বড় খেলোয়াড় হোক। তাই তো। মানে কি, ওই যে একদিন ইয়ে করলো না। যার যে কাজ ওই কাজ তাকে লেগে থাকতে হবে। জি। তো আপনার তো আপনি যথাযথ কাজগুলো করতে পারেননি, করা নিতে পারেননি, এখন তো আপনাকে তো দণ্ড খেতে হবে, উপায় নাই। অপরাধ হয়েছে বুঝতে পেরেছেন, অপরাধ অবশ্যই হয়েছে। সাংঘাতিক অপরাধ করেছে। জি। কারণ এই খাবারগুলো সরাসরি ভোক্তারা খাচ্ছেন, জি খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন রোগে ভয়ানক চিত্র। 1/4 people are suffering from kidney disease in Bangladesh. কামরুল হাসান স্যার আছেন না, কামরুল হাসান স্যার জি, স্যার। যে পুরস্কার পেলেন, স্বাধীনতা পদক পেলেন না, জি ওই স্যারের
চেম্বারের আশেপাশে লোকজন বাসা ভাড়া করে নিয়ে কিডনি রোগের চিকিৎসা করাচ্ছেন। হাজার হাজার, শত শত না, ভয়ানক চিত্র। এগুলো খাবার খেয়েই তো সমস্যাগুলো হচ্ছে। আগামী স্যার আরো আরো বিভিন্ন রকমের রোগ শরীরে দানা বাঁধতেছে শুধু খাবার খেয়ে। কি খাবার? এই অস্বাস্থ্যকর পরিবেশে যে সকল খাবার আপনারা প্রক্রিয়াকরণ করছেন, এই খাবারগুলো খেয়ে। আপনার অপরাধ আপনি স্বীকার করে নিচ্ছেন। না, আমি তো পরিষ্কার করাতে পারছি বা তারা যখন করছে না, এটা তো অপরাধের সমতুল্য। অপরাধ। এখন থেকে কি করবেন? এখন তো আপনি ইচ্ছা করলে 1 সপ্তাহ পরে এসে আবার ভিজিট করে দেখবেন। এরকম যদি অবস্থা থাকে তাহলে আপনি মনে যা ধরে তা করে। 1 সপ্তাহ পরে আমরা আবার আসবো। জি স্যার। এখন আপনার এই অপরাধের কারণে আপনাকে তো একদম ছেড়ে দেওয়া যায় না। আপনার কথা আমরা আস্থা রাখতে চাই। জি স্যার। আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন তত বাড়িয়ে দেবো। 1 সপ্তাহ পর আমরা আবার ভিজিট করব এই প্রতিষ্ঠান জি স্যার। করে, যদি আবার এরকম পরিবেশ থাকে আপনার প্রতিষ্ঠান বন্ধ সহ আপনার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। জি স্যার।